যেতে চাই উত্তরবঙ্গে। যেরকমটি বলছিলাম, আমার কাছে রাজশাহী এবং রংপুর এই দুটো বিভাগেরই আসলে খবর আছে। আমরা শুরুতেই যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, সিরাজগঞ্জ ঢাকার পরে টাঙ্গাইলের পরে যমুনা পার হলেই আসলে সেখানকার নিশ্চয়ই নির্বাচনী প্রচারণাতেও একটু ভিন্নতা ছিল, সেখানকার স্থানীয় সমস্যাগুলো উঠে এসেছে। কেমন গেল প্রচারণা? সকাল 7:30 শেষ হয়ে গিয়েছে এবং একই সাথে ভোটের জন্য সার্বিক নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ অনেকটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলাটির দিকে তাকিয়ে থাকে অনেকটাই এখানকার যারা ভোটার এবং প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকলেই সজাগ ছিলেন এবং সকাল 7টা নাগাদ কিন্তু আসলে তাদের সেই প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে, অর্থাৎ রাতভর কিন্তু প্রচারণা করেছেন। এখানকার 6টি এখানকার সংসদীয় আসন যে রয়েছে 6টি আসনের যারা 39 জন প্রার্থী তারা কিন্তু একদম নির্ঘুমভাবে সারা রাত ভরে তারা এখানে প্রচার প্রচারণা চালিয়ে গেছেন, অর্থাৎ শেষ হয়ে গেছে প্রচার প্রচারণা। যেখানে কিন্তু আসলে ভোটাররাও কিন্তু এখানকার এই জেলাতে মোট 27 লাখ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আর মাত্র একদিন পরে তারা কিন্তু তাদের সেই মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন, প্রস্তুত রয়েছেন ভোটাররা। প্রার্থীদের কিন্তু আসলে বাড়ি বাড়ি দৌড়ধাপ পাড়া সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তবে এখন আইন শৃঙ্খলা বাহিনী যেটি রয়েছেন তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে পর্যাপ্ত, এবং আনসারও কিন্তু মোতায়েন রাখা হয়েছে। কারণ এই জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। তবে একটি বিষয় বলতে হয়, আমাদের কাছে গত রাত থেকে একটি অভিযোগ এসেছে, এখানকার রিটার্নিং অফিসারের কিছু কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন সিরাজগঞ্জ 1 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। তার সাথে কথা বলতে চাচ্ছি যে এই যে কালকে আপনি অভিযোগ করলেন যে রিটার্নিং অফিসার পর্যাপ্ত অভিযোগ পাওয়ার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, কি অভিযোগ দিয়েছেন, কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখেন, আমি তো সিরাজগঞ্জ 1 থেকে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতেছি। আমার যে অফিসটা ছিল নির্বাচন পরিচালনা, সেটা 3 তারিখে শবে বরাত রাত্রিতে কে বা কারা অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়, এবং আমি নির্বাচন পরিচালনা করতে গিয়ে আমাকে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। আমার ফেস্টনগুলো তুলে ফেলা হচ্ছে। আমি বারবার লিখিত অভিযোগ দিয়েছি, এবং গত পরশুদিন আমি 7 তারিখে একটা লিখিত অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশন রিটার্নিং বরাবর। সেখানে আমি বলেছি যে আমার ফেস্টন খুলে অন্য একটা প্রার্থী ফেস্টন লাগানো হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি। যে আসলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমন একটি আসন থেকে নির্বাচন করতেছি, সেটা হলো আমাদের প্রয়াত নেতা ক্যাপ্টেন মনসুর আলী। সেই আসন থেকে আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে এসে আমাকে হয়রানির অনেক শিকার হতে হচ্ছে। সেই জায়গা থেকে যে নির্বাচন কমিশন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা, উনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, ব্যবস্থা নেয়নি, এবং আমার নিরাপত্তাও কোনোভাবে তারা নিশ্চিত। যে শুনলেন যে স্বতন্ত্র প্রার্থী যারা বলছেন যে আসলে এখন পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেওয়ার পরে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। তবে বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, এখন পর্যন্ত তাকে আমরা পাইনি। তবে পেলে তার মতামত আমরা জানার চেষ্টা করবো প্রিয় দর্শক আপনাদেরকে। তবে সিরাজগঞ্জে এখন পর্যন্ত 6টি আসনেই সার্বিকভাবে নিরাপত্তার ব্যবস্থায় নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। অনেকটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে আগামী 12 তারিখে সিরাজগঞ্জে 6টি আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সিরাজগঞ্জের মানুষ। অসংখ্য ধন্যবাদ গোলাম মোস্তফা রুবেল। সিরাজগঞ্জের 6টি আসনের সবশেষ ভোটের খবর জানাচ্ছিলেন তিনি।